কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি অবাক হচ্ছেন? মাধ্যমিক পর্যায়ে পেরিয়ে আসাদের কাছে পিথাগোরাসের এই উপপাদ্য বহুল পরিচিত একটি বিষয়। সাধারণত মাধ্যমিক জ্যামিতি বইয়ে গণিতের অন্যতম জনপ্রিয় ও সুন্দর পিথাগোরাসের উপপাদ্য। গণিত পড়তে গিয়ে পিথাগোরাসের সাথে পরিচিত না হয়ে উপায় নেই। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য এই উপপাদ্য ঝেড়ে মুখস্থ করেন অনেকে আবার বুঝে শুনে প্রমাণ করতে শেখেন। এই উপপাদ্য বহু বছরের পুরনো। প্রাচীন গ্রিসের গণিতবিদ পিথাগোরাস এই উপপাদ্যের জনক হিসেবে আলোচিত। যদি বলি পিথাগোরাসের উপপাদ্যটি পিথাগোরাস আদৌ আবিষ্কার করেননি, চমকে যাবেন। তথ্য প্রমাণ কিন্তু সে কথাই বলছে। তিনি যেটি প্রথম আবিষ্কার করেন বা প্রমাণ করেছেন এমন জোরালো কোনো প্রমাণ নেই। বরং ব্যাবিলনীয় সভ্যতার মানুষেরা পিথাগোরাসের জন্মের প্রায় 1000 বছর আগেই এই উপপাদ্য প্রমাণ করেছিল বলে জানা যায়। তবে পিথাগোরাসের উপপাদ্য কি আসলে পিথাগোরাসের আবিষ্কার নয়? এর পক্ষে যেমন কোনো নিরেট প্রমাণ নেই, তেমনি এটা বাতিল করে দেওয়ার মতো তথ্যও পাওয়া যায় না। আসলে পিথাগোরাস লোকটাও ঠিক এমনই। তিনি কে? গণিতজ্ঞ, দার্শনিক নাকি ধর্মীয় গুরু? তিনি দেখতে কেমন ছিলেন? তার কি অতিপ্রাকৃত কোনো ক্ষমতা ছিল? এমন প্রশ্নের নিশ্চিত কোনো উত্তরও মেলে না। তাই তো তার জীবন, দীক্ষা, মৃত্যু সবই যেন এক অমীমাংসিত রহস্যে ঢাকা। আইএফএল সায়েন্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, পিথাগোরাসের জন্মের প্রায় 1200 বছর আগের একটি মাটির ট্যাবলেটে পিথাগোরাসের উপপাদ্য খোদাই করা অবস্থায় পাওয়া গেছে। আর তাই পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের সময়ের চেয়ে প্রায় 1200 বছর আগের বলে মনে করছে বিজ্ঞানীরা। একটি প্রাচীন ব্যাবিলনীয় ট্যাবলেটে এই উপপাদ্য দেখা যায়। ট্যাবলেটের নম্বর IM67118। ট্যাবলেটের আয়তক্ষেত্রের ভেতরে একটি তির্যকের দৈর্ঘ্যের মাপ বের করতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়েছে। ট্যাবলেটটি সম্ভবত শেখানোর জন্য ব্যবহার করা হতো বলে মনে করছে গবেষকরা। ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব 1770 সালে ট্যাবলেটটি তৈরি করা হয়েছে, আর পিথাগোরাসের জন্ম খ্রিস্টপূর্ব 570 সালে। ফলে ট্যাবলেটটির বয়স পিথাগোরাসের জন্মের কয়েক শতাব্দী আগে। পিথাগোরাসের জন্মের বহু আগের আরেকটি ট্যাবলেটেও এই সূত্রের প্রমাণ দেখা গেছে। লাইফ সায়েন্স এক প্রতিবেদনে জানায়, আনুমানিক খ্রিস্টপূর্ব 1800 থেকে 1600 অব্দের আরেকটি ট্যাবলেটের ভেতরে ত্রিভুজ সহ একটি বর্গক্ষেত্র দেখা যায়। সেখানে 60 সংখ্যা দেখা যায়। প্রাচীন ব্যাবিলনীয়রা 60 ভিত্তিক গণনা পদ্ধতি ব্যবহার করত। গণিতবিদ ব্রুস র্যাটনার বলেন, ব্যাবিলনীয়রা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও বাহুর মধ্যে সম্পর্ক জানত। তারা সম্ভবত ভালোভাবে পিথাগোরাসের উপপাদ্যের সঙ্গে পরিচিত ছিল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি আসলে কিভাবে পিথাগোরাসের উপপাদ্য হিসেবে স্বীকৃতি পেল? এর যথার্থ উত্তর হয়তো কখনো পাওয়া সম্ভব না। তবে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হলো, পিথাগোরাস যেহেতু জ্ঞান আহরণে ব্যাবিলনে গিয়েছিলেন, তিনি সেখান থেকে এটি শিখে এসে গ্রিসের মানুষদের তা শেখান। এর মাধ্যমে এটি গ্রিসের পিথাগোরাসের উপপাদ্য হিসেবে পরিচিত পায়। আবার পরবর্তীকালে গ্রিস থেকেই যখন প্রথম জ্যামিতির বই এলিমেন্টস প্রকাশিত হয়, তখন তার পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এভাবেই সম্ভবত এটি হয়ে ওঠে পিথাগোরাসের উপপাদ্য। সানজিদা রহমান, কালবেলা।